আজকের গন্তব্য কলাগাছিয়া, সুন্দরবনের কলাগাছিয়া যাব। আর এটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় অবস্থিত। শ্যামনগরের সেই মুন্সিগঞ্জ ঘাট, মুন্সিগঞ্জের ফরেস্ট অফিস থেকে আপনি এই কলাগাছিয়া যেতে হয়। এই যে মুন্সিগঞ্জ চৌরাস্তা, এটি হলো মুন্সিগঞ্জের চৌরাস্তা, আর সামনেই হলো সেই মুন্সিগঞ্জ ফরেস্ট অফিস। এই যে এটা হলো ফরেস্ট অফিস রুট, ওই যে সামনেই সেই ফরেস্ট অফিস অবস্থিত। এই ফরেস্ট অফিস থেকে আপনার এই সুন্দরবনে কলাগাছিয়া যেতে হয়। এটা সাতক্ষীরা রেঞ্জ বলা হয়। এই রেঞ্জ থেকেই আপনি সেই সুন্দরবনের কলাগাছিয়া যেতে হবে। সুন্দর ও সাধারণ অভয়ারণ্য, সুন্দরবনের গহীন যাকে বলা হয়, সেই সুন্দরবনের কলাগাছিয়া সাতক্ষীরা জেলার সেই শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ঘাটে এই কলাগাছিয়া যাইতে হয় সুন্দরবনের। এই যে সেই ফরেস্ট অফিস, সাতক্ষীরা রেঞ্জ যাকে বলা হয়, মুন্সিগঞ্জ ঘাট, এখান থেকেই আপনাকে সেই কলাগাছিয়া যাইতে হবে সুন্দরবনের। এই যে অফিসটাই হলো সেই সুন্দরবনের মুন্সিগঞ্জের রেঞ্জ অফিস অর্থাৎ ফরেস্ট অফিস। এখানে থেকেই আপনাকে সেই অর্থাৎ এই অফিস থেকেই যাইতে হবে। এই অফিসের সামনে সেই ঘাটটি, আমরা সেই ঘাটে চলে যাব। আর এই ঘাট থেকেই আপনি সেই কলাগাছিয়া সুন্দরবনে যাইতে হবে। কলাগাছিয়া যাওয়ার জন্য আরেকটি ঘাট আছে, নীলডুমুর ঘাট। চাইলে আপনি নীলডুমুর ঘাট থেকেও যাইতে পারবেন, তবে সবচেয়ে সেফটি হবে এই মুন্সিগঞ্জ ফরেস্ট অফিস ঘাট। আমি সেই মুন্সিগঞ্জ ফরেস্ট অফিস ঘাটেই যাচ্ছি। সামনে গিয়ে দেখব মুন্সিগঞ্জের সেই ফরেস্ট অফিস ঘাট। এই যে যাওয়ার পথে এই যে বাম পাশ এবং ডান পাশ সুন্দরবনের আদলে একদম দেখেন, এই যে গাছ আর অন্যান্য গাছ রয়েছে। গাছের এই নিচে দেখেন এই যে জোয়ার ভাটার সময় পানি আসে, পানি এতে এইটা তলিয়ে যায়, এই দুই সাইডে তলিয়ে যায়। আর ওই যে সামনে যে ঘাট, এই ঘাটটির নাম হলো সেই মুন্সিগঞ্জ ঘাট। এটি শ্যামনগর উপজেলা সাতক্ষীরা জেলার সেই মুন্সিগঞ্জ ফরেস্ট অফিস ঘাট। এখান থেকে আপনাকে সেই কলাগাছিয়া যাইতে হবে। ওই যেটা হলো টাইগার টাওয়ার, ওইখান থেকে আপনি বাঘ দেখতে পাবেন এখান থেকে। আর ওই পাশে একটা পার্ক আছে, আর ওই পাশে একটা রিসোর্ট আছে। এই যে এখন এই যে দেখেন আপনি এই যে সেই মুন্সিগঞ্জ ঘাট চলে আসছি। এই মুন্সিগঞ্জ ঘাট থেকে সেই কলাগাছিয়া যাইতে হয়। কলাগাছিয়া যাওয়ার সেই বিস্তারিত বলার চেষ্টা করব। এই যে দেখেন সুন্দরের পিছনে কালা দৌড়াচ্ছে, এই যে অর্থাৎ বাঘের পিছে হরিণ, হরিণের পিছে বাঘ, এরকম একটা দৃশ্য আর কি। এই যে বলে সেই মুন্সিগঞ্জ ঘাটে। এই যে এই পাশেও সেই নদী, এই পাশেও সেই নদী। নদী মানে এটা সুন্দরবনের শুরু হয়েছে, সুন্দরবনের খাল যাকে বলে। এখান দিয়ে আপনাকে সেই সুন্দরবন যাইতে হবে, সুন্দরবনের গহীনে যাইতে হয়। এরা অনেক জায়গায় ঘোরায়, দুবলার চর, কটকা, সব জায়গায় নিয়ে যায়। টাইগার পয়েন্ট, হেরন পয়েন্ট যা আছে সুন্দরবনের জন্য, যে স্পটগুলো আছে পর্যটন এরিয়া যা আছে, আন্ধারমানিক সহ সব জায়গায় নিয়ে যায় ওরা, ঘুরিয়ে নিয়ে আসে। এই সেই ঘাট, ট্রলার, বড় ট্রলার আর কি, জাহাজ বলে। বড় জাহাজ না, এটাকে ট্রলার, বড় ট্রলার। এই ট্রলারে করে আপনাকে যেতে হবে। 25 জনের একটা টিম, 25 জন, অর্থাৎ সর্বনিম্ন 10 জন আর সর্বোচ্চ 25 জন এই ট্রলারগুলোতে আপনি যাইতে পারবেন। এই দিক দিয়ে একদম সুন্দরবনের গহীনে যাকে বলা হয় কলাগাছিয়া সুন্দরবন, এদিকে যাইতে হবে। ওই যে দেখেন একটা টিম, ওনারা সেই কলাগাছিয়া গেছিল, কলাগাছিয়া থেকে আবার এই যে ব্যাক করছে, ফেরত করছে। এই যে অর্থাৎ কলাগাছিয়া যদি আপনি যান এখান থেকে, এই মুন্সিগঞ্জ ঘাট থেকে যাওয়ার সময় লাগবে 1.5 ঘন্টা, আসার সময় লাগবে 1.5 ঘন্টা। অর্থাৎ যাইতে 1 ঘন্টা 30 মিনিট, আইতে 1 ঘন্টা 30 মিনিট। আর এখানে ঘুরতে 1 ঘন্টা বা 2 ঘন্টা আপনি যে সময় নিতে পারেন, এই সময়ের মধ্যে ঘুরতে পারবেন। 1 ঘন্টা সর্বোচ্চ 2 ঘন্টা ঘুরে, অর্থাৎ এখানে 1.5 ঘন্টা আর এখানে 1.5 ঘন্টা, 2 ঘন্টা আর 1 ঘন্টা যদি ঘুরেন
2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগবে। আপনার 4 ঘন্টা হাতে সময় নিয়ে আসবেন। এই যে এখন সেই মুন্সিগঞ্জ ঘাট থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি, একদম চাচা আছে দেখি। ভাড়া যদি আপনি ভিআইপিতে দিয়ে দেবেন, একদিন আগে নেন, সেক্ষেত্রে রান্না ভাড়া করেন, সেক্ষেত্রে 6,000 8,000 একদিনই কলা গেছে ভাড়া। কলা গাছের ভাড়া 6,000 8,000 টাকা, মানে ছুটি থাকলে ভাড়া বেড়ে যায়। ছুটি না, এটা হলো আপনি রান্না ভাড়া করবেন, সময় নিয়ে খাওয়াবেন, এই বোর্ড ক্ষেত্রে 8,000 6,000 টাকা বোর্ড যাবে না। খাওয়া দাওয়ার বিষয় আছে, আপনার বোর্ডের ভিতরে করবে। বোর্ডের ভিতরে খাওয়া দাওয়া করলে বেশি টাকা, 6,000 সারাদিন লেগে যাবে। 6,000 টাকা। আপনার প্রায় কয়জনের নিলে আপনি যাবেন? 25 জন। 25 জনের নিচে আরই নাই না, এমনিতে আপনারা রিজার্ভ নিলে মনে করেন যে কয়জন যেতে পারেন, যে কয়জন আপনাদের হচ্ছে যে কয়জন, আর প্লাস হচ্ছে 25 জনের উপরে উঠতে হলে একটা ট্রলার হচ্ছে ধারণ ক্ষমতা একটা আছে। এর চেয়ে বেশি নিবেন না, কারণ ধারণ ক্ষমতার বাইরে চলে যাবে। মিজান ভাই না আপনার নাম? মিজান ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। 01738 01738 64 42 68 64 42 68 42 68, মানে যোগাযোগ করে সবই আছে, সবকিছু এক নম্বরে পেয়ে যাবেন। এই আপনারা ফরেস্ট অফিসের সামনে এসে ফোন দিলে আপনি কলা গাছে ঘুরতে নিয়ে যাবেন। হ্যাঁ, আর বুকিং নিতে হলে একদিন আগে বুকিং দিতে হবে। রাত্রি বুকিং দিতে হবে। খাবারও একদিন আগে জানাইতে হবে যে এতজন খাবার দিলে আলাদা। একটা ভাড়া করলে 4,000 টাকা, আর খাবার সহ 6,000 টাকা আসে। হ্যাঁ, খাবার সহ না, শুধু বোট ভাড়া। তবে আবার হচ্ছে বুট ভাড়া জুন মাস থেকে আপনার 3 মাসের জন্য বন্ধ হয়ে যাবে। আগামী জুন মাস থেকে 3 মাসের জন্য বন্ধ, আবার সম্ভবত খুলবে সেপ্টেম্বরের 1 তারিখ। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে খুলবে। ওকে, ধন্যবাদ। ট্রলার ভাড়া 2,000 থেকে 8,000 টাকা ভাড়া। আপনি এই 2,000 থেকে 8,000 টাকা রিজার্ভ ভাড়া নিয়ে যেতে হবে। তবে কেউ যদি আপনি সিঙ্গেল থাকেন, অর্থাৎ 2-3 জন থাকেন, তাহলে আপনি ফরেস্ট অফিস অথবা এই যে ট্রলার মিজান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। অন্য অনেক লোক আছে, ওনাদেরও ট্রলার আছে। এই যে ভাইয়ের এক ট্রলার আছে, ওনাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ হলো এই মুন্সিগঞ্জ ঘাটপাড় বা ফরেস্ট অফিস। মুন্সিগঞ্জের ফরেস্ট অফিস বা ঘাটপাড় এসে আপনি যদি বলেন যে না আমি কলাগাছিয়া ঘুরতে যাব, তাহলে আপনি ওই কলাগাছিয়া ঘুরতে নিয়ে যাবে। একজনের যে চার্জ আসে তাই নিয়ে যাবে, আপনার ওই টাকাই নেবে, বেশি নেবে না। আরেকটি ঘাট আছে, সেটা নীলডুমুর ঘাট। ওই এখান থেকে আরেকটা সামনে 5 টাকা অটো ভাড়া, ওইখানে নিয়েই আপনাকে যাইতে হবে যদি যান। এই দুটি ঘাট সবথেকে সেফটি হবে আপনার এই মুন্সিগঞ্জ ঘাট থেকে। আপনি যদি কলাগাছিয়া যান, এখানে সবচেয়ে বেশি সেফটি হবে, কারণ এখানে সরকারি অফিস, সরকারি নিরাপত্তা, সরকারি সব। আর নীলডুমুর ঘাট বলে এখানে ঘাট আছে, এখানে ট্রলার আছে, সবই আছে, কিন্তু আপনার নিরাপত্তা বা সেফটিটা কম থাকবে। আপনার জানাশোনা বা রেজিস্টার করা থাকে না। আর এই ঘাট থেকে যদি যান, এই যে জায়গার মুন্সিগঞ্জ ঘাট থেকে যদি যান, তাহলে আপনার রেজিস্টার করা থাকবে, হারানোর ভয় নাই আপনার। তো আপনারা যারা কলাগাছিয়া যাবেন, তারা এই মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট যোগাযোগ করতে পারেন, অথবা আপনার এই নীলডুমুর ঘাট পার, এই যে নীলডুমুর ঘাট পার এসে যোগাযোগ করতে পারেন। দেন আপনারা সেই সুন্দরবনের সেই কলাগাছা যাইতে পারেন। আর এইটা হলো এই যে বর্ষা রিসোর্ট, এই যে মুন্সিগঞ্জ ঘাটপাড়ের পাশেই বর্ষা রিসোর্ট, ওখানে আপনারা থাকতেও পারবেন। আর খাবেন হলো চিংড়ি মাছ, এই যে মুন্সিগঞ্জের বিখ্যাত সেই চিংড়ি মাছ এখানে খাবেন। আর আপনি যোগাযোগের জন্য এই যে মিজান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যাইতে পারি না, কারণ এখানে জুন মাসের 1 তারিখ হয়ে গেছিলো, 3 মাস বন্ধ থাকে। যারা ঢাকা থেকে আর সুন্দরবনের কলাগাছিয়া ভ্রমণে যাবেন, তারা ডাইরেক্ট সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসে চলে যাবেন। ডাইরেক্ট শ্যামনগর উপজেলার বাস পাওয়া যায়, সেখানে চলে যাবেন। আর যারা খুলনা থেকে যেতে চান, তারা খুলনা, সাতক্ষীরা, কালীগঞ্জ দিয়ে এই বাসে চলে যাবেন। অল্প টাকা ভাড়া দিয়ে আপনার এই সুন্দরবনের কলাগাছিয়া ঘুরে আসতে পারবেন। ধন্যবাদ।